হাজারে মানুষের টাকা ফুল মেরে দেওয়া নেতা। 5 লাখ টাকা যদি টেন্ডার আসে ইনশাল্লাহ আমার নেতা 4 লাখ টাকা কে ফেলবে, ঠিক না? ব্যাডমিন্টন খাওয়ার জন্য 2টা বল চাই। আমার নেতার গাবির 2টা বড় বড় লাইট আছে, সেই লাইট গুলো আপনাদের মাঠে খেলার জন্য দিয়ে বলছে। হ্যালো আমাদের কোনো মার্কা আছে? কি মারা আরে জুরা গাবি। আপনারা সবাই জানেন আমার নেতা জনকল্যাণ পার্টি থেকে এমপির নমিশন পেয়েছেন। নমিশনটি হলো গাবি মার্কা। কাগরের মাটিতে করে মার্কা আছে? আমাদের করে মার্কা আছে? কোন সে মার্কা? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান জনকল্যাণ পার্টির সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা উপস্থিত আছি আমাদের জনকল্যাণ পার্টির সেই সুযোগ্য আমার নেতা, আপনাদের নেতা, মাটিও মানুষের মেহনতি ভাই, যার কথা না বললে হয় না, হাজারে মানুষের টাকা ফুল মেরে দেওয়া নেতা। এলাকায় কোন রাস্তার টেন্ডার আসলে সেই টাকা দিয়ে নিজের বাড়ি করা নেতা। সেই নেতাই আমাদের চট্টগ্রাম 14 আসন থেকে আমাদের মনোনীত প্রার্থী। তো আসলে আমি বেশি কিছু বলতে চাই না। আমার নেতা চট্টগ্রাম 14 আসন থেকে নির্বাচন করবে, আমাদের জনকল্যাণ পার্টির সেই সুযোগ্য নেতা, যার কথা না বললে আপনারা তাকে চিনেন এবং জানেন। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার নেতাকে জয়যুক্ত করে আপনাদের 14 আসনের ভালো ভালো কাজ করার সুযোগ করে দিবেন। বাড়িঘর বাঞ্জা থাকলে সেই বাড়িঘর সরকার থেকে টেন্ডার এনে ঠিক করে দিবেন, কিন্তু ওইখান থেকে 5 লাখ টাকা যদি টেন্ডার আসে ইনশাল্লাহ আমার নেতা 4 লাখ টাকা কে ফেলবে, ঠিক না? এই বলে আমি আমার বড় বক্তব্য ছোট করে শেষ করে দিতে চাই। আর কিছু বলতে চাই না। শুধু আমার ভাইকে চট্টগ্রাম 14 আসনে মনোনীত করতে হলে আপনাদেরকে আমার ভাইকে গাবি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। যদি আপনাদের কিছু চাওয়া পাওয়া থাকে আমার নেতা থেকে, তাহলে আপনারা সবাই মন খুলে বলতে পারেন। আমরা কিছু চাই না, আমরা ব্যাডমিন্টন খাওয়ার জন্য 2টা বল চাই। আপনাদের একটা কথা বলি নাই, আমার নেতা হচ্ছে কথা বলতে পারে না, অনেক দুঃখের বিষয়। তো আপনাদের বল কিভাবে দেওয়া যায় আমার নেতা এখন আপনাদেরকে বুঝিয়ে দিবে। হ্যালো আমার নেতা বলতে চাই, আমার নেতার গাবির 2টা বড় বড় লাইট আছে, সেই লাইট গুলো আপনাদের মাঠে খেলার জন্য দিয়ে বলছে। আপনারা কি খুশি? এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন জনকল্যাণ পার্টির মনোনীত প্রার্থী জনাব রবিন হোসেন। আমার নেতা কথা বলতে পারে না, আপনাদেরকে কিভাবে উন্নয়ন করা যায় সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। হ্যালো এটা কি নেতা? দাঁড়ান, আপনারা যুদ্ধ হবার কিছু নাই। আমার নেতা আপনাদেরকে কি বলছেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমার নেতা বলেছেন, ভাই ও বোনেরা, আমাদের দেশ নিচের দিকে যাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে উপরে তুলতে হবে। আমার নেতা আপনাদেরকে এই কথা বুঝিয়ে দিয়েছেন। ভুল করলাম বল।